أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে ইয়ামুল জুমা অতিক্রম করে আমরা সালাতুল মাগরিব আদায় করেছি এবং আমাদের সাপ্তাহিক নিয়মিত তাফসিরুল কোরআন মাহফিলে আমরা সমবেত হয়েছি। আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে কোরআন শরীফের শেষের দিকের সূরাগুলো, সূরা ফিল থেকে নাস 10টি সূরা আমরা নিয়মিতভাবে আলোচনা করে আসছিলাম, যে সূরাগুলো আমাদের সাধারণত নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি। আমি ঠিক এখন সূরা ফিলের আগের সূরা, মানে এদিক থেকে উল্টো দিকে কত ছোট ছোট সূরাগুলি আগে হয়ে গেলে আমাদের যারা নামাজ এগুলি সূরা মুখস্থ রয়েছে, এগুলি সূরার প্রতি শব্দে শব্দে অথবা প্রতি আয়াত ভিত্তিক অর্থ যদি আপনার নাও মনে থাকে, পুরো সূরাটার যদি একটা ভাবার্থ আপনার তেলাওয়াতের সময় আপনার মনের মধ্যে থাকে, সেটিও উদ্দেশ্য খানিকটা পূরণ করতে পারে। পুরো সূরাটার এটা একেবারে শব্দে শব্দে আয়াতে আয়াতে অর্থ হৃদয়ঙ্গম করার জন্য একটা সময় দরকার, একটা সময় পরিশ্রম না করলে আসবে না। কিন্তু পুরো সূরার মধ্যে কি আল্লাহ পাকের কাছে বলছেন এটি আমাদের যদি মনে থাকে, যখন আমরা নামাজের মধ্যে পড়ব, সূরা হুমাজা পড়ছি, তাহলে সূরা হুমাজাতে এই বিষয়ের মধ্যে বলা আছে, তাহলে সেই বিষয়টা আপনার মাথার মধ্যে আসবে। এটি আমাদের আমল করার জন্য আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে তার কালাম পড়বার, বুঝবার এবং এর উপরে আমল করবার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। মুসান্না ওই জ্বরে আবু যরের কাছ থেকে এক গ্লাস পানি আনার ব্যবস্থা করে তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখেন ওই যে সূরা মাউন যেটা আমরা পড়েছি, সেখানে এই যে এই সূরা যেটা শুরু হলো ওয়াইলুন শব্দ দিয়ে, ওখানে একটা ওয়াইলুন শব্দ আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ছিল। সুতরাং ধ্বংস, হ্যাঁ, আমরা এমন কোনো তাফসিরও দেখছি যেখানে জাহান্নামের নামীকরণ করা হচ্ছে ওয়াইল, হ্যাঁ, ওয়াইল দোজক ভরা বলছে। আসলে ওয়াইলুন মানে ধ্বংস। তো ওখানে বলা ছিল ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস। ওইটা একটা কঠিন আয়াত। নামাজ এমনিতে মানুষ পড়ে না, তারপরে বলতেছে নামাজিদের জন্য ধ্বংস, এবারটা যাবে কোন জায়গায়? হ্যাঁ,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে যে সাহুন মানে আমরা সেজদায় সাহু করি না, এই সেখান থেকে এই শব্দই, ওটা অমনোযোগিতার জন্য একটা অতিরিক্ত সেজদা দেওয়া লাগে। যারা নামাজের ব্যাপারে অমনোযোগী, কখন ওয়াক্ত হচ্ছে কখন ওয়াক্ত হচ্ছে না, কোন হিসাব, নামাজের ব্যাপারে সিনসিয়ার না, সেই মানুষের জন্য কিন্তু, সেই নামাজিদের জন্য কিন্তু জাহান্নাম। মারাত্মক কথা না বলেন? এবং আল্লাযীনা হুম ইউরাউন, নামাজও পড়ে আবার মানুষকে দেখানোর জন্য। দুটো কথা আছে ওখানে, তাই না? যে একটা হলো নামাজের ব্যাপারে অমনোযোগী, আর একটা হলো নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। তো কোরআন শরীফে অনেক জায়গাতে এই ওয়াইলুন শব্দ আছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ধ্বংস, যারা নেওয়ার সময় বেশি নেয় ও দেওয়ার সময় কম দেয়, মাপে কম দেয়। কথা বুঝছেন না? এইরকম ওয়াইলুন শব্দ অনেক জায়গাতে আছে। এখানে আল্লাহ পাক এইরকম একটা শব্দ দিয়ে, এটা মাক্কি সূরা, অধিকাংশ মুফাসসিরদের মতে এটা মাক্কি সূরা, কিছু কিছু দ্বিমতও আছে এই সূরার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এমন প্রত্যেকটা মানুষের জন্যে ধ্বংস যারা মানুষকে সামনে সামনেও ভর্ৎসনা করে, নিন্দা করে, পিছনেও দুর্নাম করে। আমরা যেটা জানি যে পিছনের কথা বলাটাকে কি বলে? গীবত বলে। এটা আমাদের সবার জানা। এটা কোন সূরার মধ্যে আছে কেউ বলতে পারবেন? যারা হুজরাত, মাশাআল্লাহ, সূরা হুজরাতের দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ তাআলা গীবতের ব্যাপারে সরাসরি বলেছেন যে তোমরা, ওই আয়াতটা আমরা একটু পরে বের করছি। তাহলে পেছনের কথা, পেছনে যত কথা, সেটা অপবাদ দেওয়া হোক, গীবত করা হোক, গীবতের সংজ্ঞা আমরা একটু পরে বলছি। বিসমিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সমস্ত প্রত্যেকটি, লিকুল্লি প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা সামনে কথা বলে, আচরণ দিয়ে একটা মানুষকে কষ্ট দিচ্ছে, আবার একই সাথে পেছনেও। হুমাযা এবং লুমাযা, একটা সামনের জন্য একটা পিছনের জন্য বলা হচ্ছে। এই মানুষগুলি কেন এমনটা করে সেটাও ব্যাখ্যা হতে পারে পরের আয়াতে, আবার আলাদাও কথা হতে পারে। সেটা কি? এই যে এইরকম করে যে করে, মানুষের সঙ্গে আচরণ করে, তার একটা কারণ হতে পারে আল্লাযী জামা মালাও ওয়াদাদা, মাল কামাই করে, মাল জমা করে। একদম বাংলা শব্দই আমরা বলি, যারা মাল জমা করে ও আদাদা গোনে, খালি গোনে, কয় টাকা, কয় লাখ, কয় কোটি। কথা বুঝছেন না? কয় জায়গার প্লট, কয়টা বাড়ি, কয়টা ফ্ল্যাট, এরকম না আসে নাকি? দেখেন দেখি, আমাদের সমাজে তো নাই। কি আশ্চর্য কথা, কোনো জায়গায় দুজন মানুষ জমা হচ্ছে, কোথায় তার ফ্ল্যাট, কোথায় তার কি আছে না, এসব নিয়ে গল্প, কোথায় কি করা লাগবে, ছাদ ঢালাই হলো, কি হইলো না হইলো, মানে মাঝে মধ্যে এত বিরক্ত লাগে। হ্যাঁ, দুইটা কলিগ এক জায়গায় হলে সব গল্প শুরু করে দেয়। আল্লাহ পাক বলতেছেন এই যে আরেকজন মানুষের সামনাসামনি পেলে পরে তাকে একটা কটু কথা শোনায়, ছেড়ে দেয়। হ্যাঁ, আবার পিছনেও ব্যাকবাইটিং করে, গীবত করে, অপবাদ দেয়। এই করার একটা পিছনে কারণ হলো যে এরা হলো মাল জমা করে আর গড়ে, কাল হিসাব করে কোন অ্যাকাউন্টে কত টাকা জমা হইলো। কথা বুঝছেন না? আরও কথা আছে। আল্লাহ ইয়াহাসাবু, তারা মনে করে আন্না মালাহু আখলাদা, আমরা বলি খালিদিনা ফিহা, এই সেখান থেকে আখলাদা। কোরআন শরীফে একই শব্দ দেখবেন বারবার ঘুরে ফিরে একই কয়টা শব্দ দিয়ে সব বারবার হচ্ছে। ইয়াহাসাবু, হিসাব করা। তারা মনে করছে যে আন্না মালাহু আখলাদা, তার মাল তাকে চিরদিন বাঁচায় রাখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সম্ভব?
আমাকেও দেশের হাজার হাজার কোটি টাকার এই মানুষগুলি এখন কোথায়, তাদের টাকা পয়সাগুলি কোথায়, কি বলে না? আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবু আন্না, ওই যে লোকগুলি যে ঘুমাজা লুমাজা করে, মানুষের সাথে সামনাসামনি এই সমস্ত বাজে আচরণ করছে, আবার পিছনে এই সমস্ত চর্চা করছে, এরা মাল জমা করে গুণে দেখে, আবার আল্লাহ পাক বলছেন তারা মনে করে এই মাল তাকে চিরদিন ধরে, তার চিরকাল তার সঙ্গে থাকবে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কশিন কালেও না, তোমাদের এই ধারণা, এই চিন্তা ভাবনা একেবারেই ঠিক না। এই যত জায়গাতে কাল্লা শব্দ কোরআন শরীফে আছে, বিভিন্ন সূরার মধ্যে বারবার কাল্লা পাবেন। মানুষের যে এক্সিস্টিং যে বক্তব্য বলা হচ্ছে, সেই ধারণাটাকে অস্বীকার করার জন্যে, না সূচক বলার জন্যে কাল্লা শব্দ দিয়ে পরবর্তী বক্তব্য বলা হয়। কাল্লা মানে তোমরা মনে করছো তোমাদের এই মাল সম্পদ তোমাদের চিরকাল বাঁচায় রাখবে, তোমাদের এই সহ্য বীর্যের কোনো কমতি হবে না, এটা হবে না, ওটা হবে না মনে করছো, এটা মোটেই তোমাদের এই ধারণা সঠিক নয়। কি হবে? লায়ুম বাদান্না ফিল হুতামা, তোমরা হুতামার সাক্ষাৎ পাবে। হুতামা সেই বিষয় চূর্ণ বিচূর্ণ করে দেয়। হুতামা শব্দ, হুতামা জাহান্নামের একটা নাম। জাহান্নাম আমরা বলি 7টা জাহান্নাম, আসলে 8টা বেহেশত, আসলে 8টা সেপারেট না। ওই বেহেশতের এক একটা অংশকে আল্লাহ পাক আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, তাই না? আবার জাহান্নামও আলাদা আলাদা 7টা দোজক, এরকম বিষয়টা এরকম না। ওই জাহান্নামেরই কিছু বিভিন্ন রকম নাম আল্লাহ ব্যবহার করেছে। এখানে হুতামা যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা আল্লাহ রসুলের মেরাজের কাহিনী শুনেছি, পাথর দিয়ে একটারে মারতেছে বসে, মাথা টুকরা ভেঙে টুকরা চূড়া হয়ে যাচ্ছে, আবার পাথর আনতে আনতে আবার মাথাটা জোড়া লেগে যাচ্ছে, এরকম শুনছি না আমরা বসে। তো আল্লাহ পাক এখানে বলছেন যে কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারী এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো সে হুতামাটা কি? আল্লাহ পাক এটি আল্লাহ রসুলের নিজেরও বক্তব্যের একটা স্টাইল ছিল। সাহাবী তার সঙ্গে আসেন, হে মুআজ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আবার জিজ্ঞাসা কিছুক্ষণ পরে, ইয়া মুআজ, 3বার ডাকার পরে তারপর কথা বললেন। তার মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে, তাকে অ্যাটেনশন তৈরি করার জন্যে এভাবে আল্লাহ রসুল সম্বোধন করেছেন। কথা বলতে বলতে হঠাৎ একটা কথা 3বার বলতেন, যে কথাটাকে তিনি মনে করতেন যে তার সাথীদের জন্যে বেশি জরুরি, তার উম্মতের জন্য বেশি জরুরি। এটা তার কথা খুব সংক্ষিপ্ত করে তিনি খুতবা দিতেন। আমরা উল্টা পাল্টা, আমরা হলো লম্বা সারা রাত ধরে বক্তৃতা দিই, হ্যাঁ, আর কে কোনটা শোনে আর কোনটা দেখে, কোনটা মানে, এটা আমরা বুঝি না বেশি। আল্লাহ রসুলের সমস্ত আলোচনাগুলি সংক্ষিপ্ত হতো। হ্যাঁ, যেটা বলছিলাম যে ওনার আল্লাহ রসুলের বক্তৃতার স্টাইল ছিল। আল্লাহ পাক কিন্তু নিজস্ব একটা স্টাইল আছে। কোরআন শরীফে অনেক কথা বলা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এভাবে বলা হচ্ছে না বস। এখানে আল্লাহ তাআলা বললেন যে হুতামার মধ্যে যাবে, তারপরে জিজ্ঞাসা তুমি কি জানো হুতামাটা কি? এটা হলো তাকে আরও এই হুতামার ভয়াবহতা মানুষের ভেতরে সেই চিন্তাটা, ভয়টা আরও দেওয়ার জন্য এরকম প্রশ্ন করা হলো। ওমা আদরাকা মা, তুমি কি জানো সে হুতামাটা কি? এটি যখন আল্লাহ রসুলকে বলা হচ্ছে, নাজিল হচ্ছে, তখন আল্লাহ রসুলকে বলা হচ্ছে। আপনি যখন পড়ছেন মনে করে ধরে নেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি জানো হুতামা কি? আল্লাহ পাক নিজে তার বলছেন নারুল্লাহ, আল্লাহর আগুন। এটি মুফাসসিররা এটা মনে করেন যে এই কথাটা ওয়েট অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিজের আগুন বললেন। এটার ভয়াবহতা, জাহান্নামে কত আগুনের কথা বলা আছে, কিন্তু আল্লাহ তাআলা এই একটা জায়গাতে এটাকে নারুল্লাহ বলেছেন, আল্লাহর আগুন। এটি খুব কঠিন কথা। জাহান্নামের আগুনের ভয়াবহতা বলতে যে আল্লাহ তাআলা এখানে এসে সরাসরি নারুল্লাহ বলে ফেললেন, আল্লাহর আগুন। খেয়াল করছেন, নারুল্লাহ, নার মানে আগুন। হ্যাঁ, জাহান্নামের আগুনকে তিনি তার নিজের আগুন বলতে চাচ্ছেন। এটা হলো জাহান্নামের আগুনের সবথেকে ভয়াবহ অবস্থা এখানে বলা হয়েছে, নারুল্লাহ। নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা।
আল্লাহর প্রজ্বলিত আগুন। আর এই আগুনটা আল্লাতি তাত্তলিউ আলাল আফিদা, আফিদা হলো বুক, হৃদয়, যে আগুন তার ভেতরকে টাচ করে, হৃদয়কে টাচ করে, হৃদয় পর্যন্ত জ্বালায় দেয়। একটা হলো চামড়ায় লেগে গেল, বাইরে, বাইরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর একটা আগুনের ভয়াবহতা পুরো ভিতর থেকে ভিতরে তাকে আক্রমণ করছে বসে, সেটাকে বলা হচ্ছে আল্লাহ তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মৌসাদা। এই জাহান্নামীদের উপরে এটা দিয়ে আচ্ছাদন করে দেওয়া হবে। আমরা বলি না, যাকে চুলার মধ্যে দিয়ে ঢেকে দিয়ে দিল, বসে বয়লারের মধ্যে দিয়ে বয়লারটা ঢেকে দিল। আপনারা বয়লার দেখছেন তো না, বসে গ্যাস যেখানে হলো যে সার তৈরি হয়, গ্যাস বার্ন করে, বিশাল বয়লার, হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সাধারণ লোহা দিয়ে থাকলে পরে হয় না। এই বড় বড় এই বয়লারের ভিতরে লোহার কতগুলি জানালা আছে, এই জানালাগুলি এরকম খুললে পরে ভিতরে গ্লাসের মধ্যে দিয়ে ভিতরে আগুনটা দেখা যায়। আমার নিজের দেখার সুযোগ হয়েছিল বসে, তখন মনে হয় যে এটা একটা জাহান্নামের মনে হচ্ছে আগুন জ্বলছে বসে। এটা কিছু বলছে না, জাহান্নামের কোনো শাস্তির অ্যাসেসমেন্ট এখানে বসে বাস্তবে পসিবল না। জান্নাতের নাজ নিয়ামতের কোনো অ্যাসেসমেন্ট এখানে সম্ভবই না। তারপরেও মেসাল দিতে যে আমরা অনেক কথা বলি, আল্লাহ পাক বলছেন এরকম কিছু দিয়ে তাকে ঢেকে দেওয়া হবে, ওখান থেকে যে বেরোবে, ছুটে যাবে, ছটফট করবে, এটা দেখা যাবে। জাহান্নামের এটা দিয়ে তার উপরে ঢেকে দেওয়া হবে ফি আমাদি মোমাদ্দাদা, বড় বড় স্তম্ভের সঙ্গে শিকল দিয়ে তারা বেঁধে রাখা হবে। দুনিয়াতে মানুষ যেভাবে শাস্তি পেতে পারে, শাস্তি বুঝতে পারে, আল্লাহ পাক সেই রকম কতগুলি কথাবার্তা শাস্তি বোঝাতে যে বলছেন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এক্স্যাক্টলি দুনিয়াতে আপনি কোনো একটা বড় পিলারের সঙ্গে একজন বেঁধে রাখলেন, এখানে দিলে বেঁধে রাখি, তাকে দিলে আগুন জ্বালায়। এগুলি মানুষেরা দুনিয়াতে করে। খুব মানুষ তো মানুষ না, মানুষ তো হয়ে গেছে, কি বলবো, পশুর থেকে অধম হয়ে গেছে বসে। মানুষ এরকমের অনেক অত্যাচার নির্যাতন অনেক জায়গাতে করে। এই যে গোলাগুলি হচ্ছে, বম্বে হচ্ছে, কত জায়গায় মানুষ পুড়িয়ে টুড়িয়ে মারা যাচ্ছে প্রতিনিয়ত, এগুলো হচ্ছে না বসে। এটা মানুষের ভয়াবহতা বোঝাবার জন্যে যে শিকল দিয়ে তাকে বড় স্তম্ভের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, সেখানে জ্বলন্ত আগুন জ্বলছে, সেখানে তাকে ঢেকে দেওয়া হয়েছে। এগুলি কাদের জন্য বলা হচ্ছে? সেই রকম মানুষ যারা মানুষের সাথে কথাবার্তা আচার আচরণ দিয়ে মানুষের সামনে এবং পেছনে পেছনে যারা খারাপ আচরণ করতেছে। আর এটার অন্তর্নিহিত কারণ হলো, এটা কেন এমনটা করে, কারণ হলো এই মানুষগুলি দুনিয়াতে অর্থবিত্তের অধিকারী, টাকা পয়সাওয়ালা। সারা দুনিয়াতে অধিকাংশ অর্থশালী মানুষেরা নিজেদের এই অধ্যত্ব দেখায় যে আমার কত টাকা হয়েছে। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন যে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। আবু লাহাবের চেহারাও এরকম ছিল, লাল টকটকে মানুষ ছিল, অনেক টাকা পয়সা ক্ষমতাধর মানুষ ছিল, রসুলের সাথে অন্যায় আচরণ করতো, অধ্যত্ব দেখাতো। বুঝ দেখেন না, আল্লাহ রসুল কথা বলছেন আর সে পাথর মেরে দিল তার গায়ে। নিজের চাচা ভাস্তে সম্পর্ক, শুধু তাই না, তার নিজের 2 ছেলের সাথে নবীজির 2 মেয়ের বিয়ে হয়েছিল নবুয়তের আগে, প্রতিবেশী, অথচ তার সঙ্গে এত রূঢ় আচরণ সে করেছে। আল্লাহ পাক কোরআন শরীফে একজন কাফের কুরাইশের ব্যাপারে নাম ধরে প্রতিবাদ করেছেন, সেটা হলো আবু লাহাব। আর কারো কিন্তু নাম কোরআন শরীফে আসে নেই। মক্কাতে যত মানুষ, ওলীদ ইবনে মুগীরা সমস্যা করেছে, আবু জেহেল সমস্যা করেছে। আবু জেহেলের কিছু আচরণের কথা আছে, সূরা আলাকের মধ্যে আছে। আল্লাহ রসুলকে মারতে আসছিল, কিন্তু পরে এসে সে পিছায় গেল। বললো যে কী হয়, তুই মারতে যাবা, পিছায় গেলে কেন? তো বলে মনে হলো যে আমি আর 1 পা আগাই তা আমার একেবারে আগুন এসে আমাকে শেষ করে দেবে, আমি এমন কিছু দেখলাম, পরে পিছায় চলে গেল। আল্লাহ পাক বলছে যে আর একটু আগালে পরে তাকে শেষ করে দেওয়া হতো বসে, কিন্তু তার নাম আল্লাহ পাক বলেন।
আর কোরআন শরীফের মানে এই যে দেখেন মানে অ্যাপ্রোচটা এটা বুঝতে হবে। ইসলামের এত বড় দুশ্মন সব আল্লাহ পাক জানতেছেন, বুঝতেছেন, কিন্তু তাদেরকে ওইভাবে নাম ধরে তাদেরকে করা হচ্ছে না। তাহলে তার এই কোরআনের ধারক বাহকরা অন্যান্য তাদের যাদের দুশ্মন তাদের ব্যাপারে তাদের অ্যাপ্রোচটা কেমন হতে হবে, এগুলির মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আবুল আহাবের আল্লাহ পাক বলছেন মা আগুনা আনহু মা লুহু আমা কাসাব, তার সম্পদ যেগুলি সে অর্জন করেছিল আল্লাহ পাকের এই ক্রোধ থেকে, আযাব থেকে তাকে রক্ষা করতে পেরেছে? পারেনি, পারবে না, কোনোভাবে সম্ভব না। আল্লাহ পাক যখন কাকেও ধরবেন তাকে আল্লাহ পাকের পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। মানুষেরা এখানে সরাসরি কথা শব্দ বলা নাই, কথা আচার আচরণ যেটা দিয়ে আমাদের কথা শুনে আপনার হলো সূরা হুজুরাত হলো 26 পারায়, তাই না? এই সূরার সংশ্লিষ্ট বিষয়গুলো যদি আপনারা আরেকটু ব্যাখ্যা বুঝতে চান তাহলে পরে সূরা হুজুরাতের মধ্যে গেলে পরে, সূরা হুজুরাত কিন্তু মাদানী সূরা, সূরা হুজুরাত মাদানী সূরা এবং মদিনার সমাজ এই জন্যে এই সূরাটা মাক্কি না মাদানী সেটা নিয়ে মুফাসসিরদের মধ্যে কিছু ইখতিলাফ হয়েছে বসে। যাও, বিষয়টা হলো কি যে ওখানে আল্লাহ পাক বলছেন যে কোনো একজন মুসলমানের পক্ষে উচিত না মুসলমান পুরুষের জন্য আরেকজন মুসলমান পুরুষকে উপহাস করা, একটা নারীরও উচিত না যে আরেকটা নারীকে উপহাস করা। আমি আয়াতটা একটু বের করে ফেলি, 26 পারায় সূরা হুজরাত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এটা একজন পুরুষের জন্য আরেকজন পুরুষকে, একজন নারীর জন্য আরেকজন নারীকে উপহাস করা মানে কিন্তু ওই যে ঘুমাজার বিষয়টা চলে আসছে। তাকে দেখে কথা দিয়ে আচার আচরণ দিয়ে তাকে টিটকারি করছে, তাকে ছোট মনে করছে, তাকে হেয় মনে করছে। আল্লাহ পাক বলছেন হতে পারে তুমি যাকে উপহাস করছো সে তোমার থেকে উত্তম আল্লাহ পাকের কাছে। একটা নারী, তুমি আরেকজন নারীকে তুমি যে উপহাস করছো, একটা ছোট মনে করছো, তাকে কথা দিয়ে এটা দিয়ে কষ্ট দিচ্ছ, হতে পারে সেই নারীটা তোমার থেকে আল্লাহ পাকের কাছে উত্তম। এখানে পুরুষ খালি একজন আরেকজনকে না বলে পুরুষকে মহিলাকে বলা হলো কেন? ইসলামী সমাজে নারী পুরুষের মধ্যে এমনটা সীমারেখা করে দেওয়া আছে, সামাজিক জীবনে একজন পুরুষ আরেকজন মহিলাকে যে উপহাস করবে তার কোনো সুযোগই ছিল না। কথাটা বুঝছেন কথা? এখন যেমন সব তো চাল ডালে মিশাই খিচুড়ি বানানো হয়ে গেছে, সবাই সব কিছু জানে, কিন্তু একটা ইসলামী সোসাইটির মধ্যে তার সুযোগই নেই। এই জন্যে পুরুষের কথা বলা হচ্ছে, মহিলার কথা বলা হচ্ছে। ঠিক এর পরবর্তী আয়াতের মধ্যে ওই কথাটা বলা আছে যে আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা ইসতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসম। কারো ব্যাপারে বেশি মন্দ ধারণা করা নিষেধ করো না, কারণ ওই রকম মন্দ ধারণা করা গুনাহের বিষয়। ওয়ালা তাজাসসু, পিছনে মানে দোষ খুঁজে বেড়ায়ও না। ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, এইটা হলো সেই ইয়াকতাব মানে যে নিজেরা বললেন যেটা, যে তোমরা পরস্পরের গীবত করো না। আল্লাহ পাক বলছেন এটা হলো পিছনেরটা যেটা লোমাজা। আল্লাহ পাক কি কঠিন কথা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহি তুমুহু, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ পাক প্রশ্ন করছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, ভাইয়ের গোশত খাবা না মরা ভাইয়ের গোশত খাবা, এটি কি তোমরা পছন্দ করবে? আল্লাহ পাক নিজেই বলছেন ফাকারিহি তুমুহু, তোমরা তো এটা অপছন্দ করো। এই যে আমরা মাকরু বলি না, এই মাকরু শব্দ মানে অপছন্দনীয়। এখানে আল্লাহ পাক বলছেন ফাকারিহি তুমুহু, সেটা তো তোমরা অবশ্যই অপছন্দ করো। আচ্ছা, মৃত ভাইয়ের যখন যদি কেউ গোশত সত্যি কেটে খায়, ওই ভাই কি তখন আর বুঝতে পারবে নাকি? ভাই তো বুঝতে পারবে না, ভাই তো মারা গেছে। কিন্তু এটা কেমন কথা যে তোমার নিজের ভাই
সে মারা গেছে, তুমি তার গোস্ত খাচ্ছ বসে, সে কিন্তু বুঝতে পারবে না। আমরা যারা গীবত করি সে কিন্তু টের পায় না, কথা বুঝছে, সে কিন্তু টের পায় না। কিন্তু এইটা যতটা খারাপ, যতটা অপছন্দনীয়, যতটা ঘৃণিত কাজ, দুনিয়ার কোনো মানুষ যেটাকে সাপোর্ট করবে না, একইভাবে তুমি আরেকটা মানুষের পিছনে যদি কথা বলে বেড়াও, যে সেটি আল্লাহ পাকের কাছে সেইভাবেই অপছন্দনীয় কাজ। গীবতের ব্যাপারে আল্লাহ রসুলের কাছে যখন তোমার গীবত করো না বলেছেন, এবং আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জেনা থেকেও গীবতটা আল্লাহ পাকের কাছে বেশি অপছন্দনীয়, বেশি খারাপ, এই কথা বলার পরে সাহাবারা কেন জানতে চেয়েছে গীবত আসে একটা মানুষের পিছনে আমরা কথা বলি, যেই কথাটা সে শুনলে পরে অপছন্দ করবে, এটা হলো গীবত। নবীজি ব্যাখ্যা করে দিলেন। তখন বললেন যদি সত্যি সত্যি তার এই দোষটা থাকে তাহলেই তো গীবত, আর যদি যেটা থাকে না সেটা তুমি বলে বেড়াও তাহলে সেটা হলো অপবাদ, বহতান, সেটা আরও বেশি খারাপ। একটা মানুষের একটা দোষ আছে, সেটাই যদি তাকে সংশোধন করার জন্য তাকে যদি কেউ দৃষ্টি আকর্ষণ করে বলতে পারে তাহলে সেটা তার জন্য ভালো, উত্তম। কিন্তু তার পিছনে বলে বেড়াচ্ছে যে ওনার এই দোষ আছে, এই শেষ আছে, সে আছে, ঠিক আছে কথা। নবীজি বলছেন ও তার দোষ এটা আছে, সেটা তুমি তার কাছে না বলে আরেক জায়গায়, ওই কথাটা যদি সে শোনে তাহলে সে শুনে মনটা খারাপ বোধ করবে, তোমার ব্যাপারে তার খারাপ বোধ চিন্তা হবে, এই কথাটা আরেক জায়গায় বলাটাই তো গীবত। আর তার যে দোষটা নাই সেই দোষটা যদি তুমি আরেক জায়গাতে বলো তাহলে তুমি তার ব্যাপারে অপবাদ দিলে। যেমন আপনারা জানেন যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিহাদের ময়দানে ওই উটে করে আনতে যে তার একটা ঘটনা ঘটেছে, আপনারা শুনে থাকবেন, গলার হাড় হারিয়ে গিয়েছিল বসে। তার ব্যাপারে মুসলমান এবং মুনাফিক মিলে একটা অনেক কিছু অপবাদ দেওয়া হয়েছিল। সেই এর মধ্যে কার সাথে না কার সম্পর্ক করছে না কি করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। উম্মুল মুমিনিন নবী পরিবারের মানুষ, তার ব্যাপারে একদল মানুষ এরকম কথা বলেছে। আল্লাহ পাক ভয়ানক, আল্লাহ পাক নারাজ হয়েছেন এই ব্যাপারে। তো এটা হলো যে কোনো ব্যাপারে যেই দোষটা নাই যদি কাউকে বলা হয়, এটা হলো অপবাদ দেওয়া। অপবাদ আমাদের সমাজে নাই, খুব কষ্টের কথা, খুব কষ্টের কথা। এবং আমাদের দেখবেন কি যে মানুষেরা চায়ের দোকানে এক জায়গায় হয়, মোড়ে এক জায়গায় হয়, মানে কাজের কাজ তো নাই, আল্লাহ বিল্লাহ নাই, আল্লাহ আখিরাতের নিয়ে কোনো কথা নাই, ভালো আলোচনা নাই, খালি এর পিছনে ওর পিছনে তার পিছনে সমালোচনামূলক কথাবার্তা বলা। বিশেষ করে মহিলাদের মধ্যে এটা আরও বেশি। দুই মহিলা এক জায়গায় হলে আরেক মহিলার আরেক বাড়ি নিয়ে আর অমুকের নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গেল বসে। এগুলি হুমাজা এবং লুমাজার মধ্যে পড়ে, এবং এগুলি অথবা আপনারা একটু ক্ষমতা আছে, একটু লেখাপড়া আছে, একটু টাকা পয়সা আছে, আপনি একটা মানুষকে খালি কথায় কথা হেয় করেন, ছোট করে দেখেন, আপনার বাড়ির মানুষটাকে পাত্তাই দেন না। এগুলি দেখবেন হামেশা আমাদের মধ্যে আছে। এটা খুব খেয়াল করা উচিত যে আমরা যারা নামাজ কালাম আল্লাহ বিল্লাহ করি, আমাদের ব্যাপারে আমরা খালি মনে করছি আমরা এত কিছু করতেছি, কিন্তু এই সমস্ত ব্যাপারে দেখেন এর মধ্যে আর কোনো কথা বলা হলো এই সূরার মধ্যে? এইটা কত কঠিন বলা হলো যে এই মানুষগুলির জন্য ধ্বংস, এই মানুষগুলির জন্য হুতামা, এবং সেই শাস্তির রূপ বলা হলো বসে, তাই না বলেন? এগুলি মূলত যারা মক্কায় যখন নাজিল হচ্ছে তখন এই কথাগুলির সম্বোধন করা হচ্ছে মক্কার যে সমস্ত মানুষগুলি, অর্থশালী মানুষগুলি, যারা ইসলামকে কবুল করতে চাচ্ছে না, ইসলাম অনুসারীদের উপরে যারা এই অত্যাচার নির্যাতন করছে, তাদের পরিচয়গুলি এরকম হওয়ার কারণে তারা এমন উদ্ধত দেখাচ্ছে, তাদের ঠিকানা হবে এইটা। আবার এই যে সূরা মাদানী সূরা যেটা, এটা কিন্তু খালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়েই শুরু। তার মানে ইমানদার হয়ে যাওয়ার পরেও যদি সেই কাজ করে, তার জন্য কি ঠিকানা এটা কি কঠিন, তার পরিণতির ব্যাপারে বলা হচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা কেন এটা করতে যাচ্ছ? কেন একটা মানুষের পিছনে কথা বলো? আমাদের এটা বলা হয় কি যে যদি কেউ গীবত করে, সে তার নিজের আমলটুকু তাকে দিয়ে দিচ্ছে। কি বড় বোকামি! গীবত করা মানে হলো যে আমার সওয়াবটুকু তাকে দিয়ে তার গুনাহটুকু আমি নিয়ে নিলাম। কথা বুঝছেন? এটা আমরা এই সমস্ত দেখবেন খুব, এটা মানুষ শয়তান এটা আমাদের ওয়াসওয়াসা দেয়। এগুলি মানে খুব মানুষ মনে আনন্দে গীবত করে, নাউযুবিল্লাহ মিন যালিক। কি মনোযোগ দিয়ে গীবত করে একজনের দোষ ত্রুটি বর্ণনা করে যাচ্ছে বসে,
তো এইগুলি আমরা খুব হুঁশিয়ার থাকি এবং আল্লাহকে ভয় করতে আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। এবং এটা যদিও আমি বলছি মাক্কি সূরা হলে পরে মক্কার যারা নতুন মুসলমান তাদের মধ্যে এই সমস্যা ছিল না, যারা তখন মুসলমানদেরকে সহ্য করছে না তাদের মধ্যে যারা ঔদ্ধত্য দেখাচ্ছিল তাদের মধ্যে এই সমস্যা সৃষ্টি হয়েছে। আর কিন্তু এই মাদানী সূরা যেটা সূরা হুজরাত, আল্লাহ পাক চেয়েছেন মদিনাতে মুসলমানদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হোক। আমরা যদি আমাদের নিজেদের মধ্যে পরস্পরের সম্পর্ক রক্ষা করতে চাই তাহলে অনেকগুলো নীতিমালা বলা আছে সূরা হুজরাতের মধ্যে। এবং এই নীতিমালার মধ্যে একটা হলো যে কারোকে খারাপ নামে ডাকবে না, কারো ছিদ্র অন্বেষণ করবেন না, কারো দোষ খুঁজে বেড়াবেন না। ইসলামের লক্ষ্য হলো যে কারো যদি দোষ প্রকাশিত না হওয়া পর্যন্ত তার দোষ খুঁজে তার অপরাধী খুঁজতে নিয়ত করা হয়েছে। রাষ্ট্র তাই করবে না, ব্যক্তিও করবে না, রাষ্ট্র করবে না। অপরাধী যদি ধরা পড়ে তার শাস্তি আদালতে যাই ধরবে, এখন খুঁজে ও মানুষ কী ভুল করে আমি দেখব, এইভাবে করতে নিষেধ করা হয়েছে। তবে এখানে একটা কথা আছে, কতগুলি বিষয়ে দেখেন, একটা ছেলের একটা বিয়ে এক জায়গায় ঠিক হয়েছে, অথবা একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, সেখানে হোক আমরা কি করি যে ওই ফ্যামিলিটা কেমন একটু দেখে আসি, ওই ছেলেটা কেমন আমরা দেখে আসি, আমরা দেখি না বলে যে সেই এলাকাতে যে আপনার পরিচিত কাউকে বললেন যে এই বাড়ির ছেলের সাথে আমাদের বিয়ে, এই ছেলেটা কেমন। এখন আপনি যদি জানেন এখানকার স্থানীয় মানুষ হিসাবে ছেলেটাকে দোষ আছে, আপনি বলবেন আমি তো গীবত করব না। এই ক্ষেত্রে তার দোষটা তাকে সঠিক আন্দাজ বাড়ায় না, তার যেটা আসলে তার দোষ সেই দোষটা তাকে বলতে হবে যে এর এই দোষটা আছে, এটা গীবতের পর্যায়ে পড়বে না। আমার কথা বুঝছেন? কতগুলি জায়গার ব্যাপারে গীবত যে অপরাধ যেটা সে অপরাধ সাব্যস্ত নয়। যেমন যারা হাদিসের রাবি যারা ছিলেন, হাদিস বর্ণনা করেছেন, সেই ব্যক্তিটা কেমন ছিলেন। সাহাবায়ে কেরামরা যারা হাদিস মুহাদ্দিসরা, এই হাদিসটা যে অথেন্টিকভাবে আমাদের কাছে আসছে কিনা আল্লাহ রসুলের কথা, কে এই হাদিসের রাবি ছিলেন, রসুলের পরে কে শুনেছেন, তারপরে কে শুনেছেন, তাদের চরিত্র তারা দেখেছেন, তাদের জীবন তারা দেখেছেন। এই দেখার পরে একজন আরেকজনকে বলেছেন যে এর হলে এই সমস্যা আছে, সুতরাং এই হাদিস নেওয়া যাবে না। মুহাদ্দিসিনদের এই হাদিস কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা জহিব কোনটা সহি, এই সমস্ত বিষয়গুলি তারা যে পর্যালোচনা করেছেন, এই কিসের ভিত্তিতে, খানিকটা সনদ আছে খানিকটা মতন আছে। এই যেখানে যিনি রাবি ছিলেন, যারা বর্ণনাকারী হাদিস, তাদের ব্যাপারে তারা কিন্তু মন্তব্য করেছেন। এই মন্তব্য কেন? আল্লাহ রসুলের কথা অথেন্টিকভাবে মানব জাতির কাছে পৌঁছাবার স্বার্থে, ব্যক্তিগতভাবে খায়েশাত পূর্ণ করার জন্যে যে অমুক ব্যক্তির চরিত্রে এমন ছিল, তার এরকম দোষ ছিল, এটা বলার জন্যে নয়। তার এইরকম কতগুলি জায়গাতে আপনি একজনের সাথে ব্যবসা করতে যাচ্ছেন, পার্টনারের ব্যবসা করবেন, সেই পার্টনারটা কেমন হচ্ছে, তার কেমন, এটা জানার জন্য আপনি যদি আরেকজনের কাছে শোনেন এবং তার কাছে কোনো তথ্য জানা থাকে, তাহলে সে যদি সেটা বলে সেটা গীবতের মধ্যে পড়বে না। এইরকম কতগুলি বিষয় আছে যেটা গীবতের মধ্যে পড়ে না। এর বাইরে এই যে সাধারণভাবে দৈনন্দিন জীবনে ব্যক্তিগত পর্যায়ে বিশেষ করে আমাদের পরস্পরের এটা ওটা নানান রকম কথা আমরা মানুষের কাছে বলি, তার অ্যাবসেন্সে বলা, এটাই হলো গীবত। হ্যাঁ, আর যদি কতগুলি মানুষের টাকা পয়সা অর্থবিত্ত চেয়ারের পরিচয়ের কারণে তারা সামনাসামনি যাকে পায় যা ইচ্ছা বলে দেয়, মুখের উপরে এটা গালাগালি করে ফেলে, এই সব কিছু কিন্তু ওই যেটা সামনাসামনি যেটা করে, এই দুই গোষ্ঠীকে আল্লাহ পাক লানত করছেন এখানে, যে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য হুতামা, তাদের এই টাকা পয়সা যারা মনে করছে তাদেরকে টিকায় রাখবে অনকাল, কোশ্চিন কালেও না কাল্লা, আল্লাহ পাক বলছেন কোশ্চিন কালেও টিকায় রাখবে না। সুতরাং এগুলি ভালো মানুষের স্বভাব নয়, মক্কাতেই বলেন আর মদিনায় বলেন। সুতরাং আমাদের খুব হুঁশিয়ার থাকতে হবে। আমরা ইসলাম যারা বিশ্বাসী যারা হয়, ইমানদার যারা হয়, যারা জানে যে সব কিছুর মালিক তিনি, আমার যেটুকু ক্ষমতা, এই ক্ষমতা তিনি আমাকে দিচ্ছেন বসে, আমার যে অর্থবিত্ত এটি আল্লাহ পাক আমার কাছে দিচ্ছেন, আমি কিসের এই টাকার বড়াই করব, কিসের ক্ষমতার বড়াই করব, আমি
আমার জ্ঞানের কিসের বড়াই করব আমি বসে? সুতরাং আমাকে সফট হতে হবে, আমাকে বিনয়ী হতে হবে, আমার আচরণের মধ্যে বিনয় নম্রতা আসবে। আমরা এরকম লুমাজা করা, মানুষের সাথে অধ্যত্ব করা আমাদের জন্য সাজে না। সমাজে যারা রিক্সাওয়ালা ছোটোখাটো কাজকর্ম করে, মানুষই মনে করে না, কিন্তু এই মানুষগুলি সামনে একটু ভালো করে কথা বলে দেখেন, তারা খুব খুশি হয় বসে। তাকে একটু রিক্সায় ওঠার আগে সালাম দিয়ে বলেন, ভাই যাবা নাকি অমুক জায়গায়, কি ক্ষতি আছে নাকি বসে নাকি? হ্যাঁ, সে কত খুশি হবে, তোমার বাড়ি কোথায় ভাই, কেমন আছো, কেমন তোমার দিন যাচ্ছে। যারা আমাদের সমাজেরই যে যারা হ্যাভ নট বলে, যারা কিছু নাই, খুব দিনহীনভাবে চলে, এইসব মানুষ সাথে একটু ভালো আচরণ করলে পরে আল্লাহ পাক খুশি হবেন। হ্যাঁ, মানুষ খুব খুশি হয় বসে। এটা ইসলাম কিন্তু আমাদেরকে এই সমস্ত সুন্দর আচরণ শিক্ষা দেয় বসে। আল্লাহ রসুলের সাহাবেরা সোনার মানুষ ছিলেন। আমরা এই সমস্ত সূরা যখন পড়বো আমরা চিন্তা করব এগুলি আমার মধ্যে আদত আছে কি না। এই চিন্তাটা আমি আরেকজন আঙুল দিয়ে দেখাতে পারবো না, আমাদের নিজেদের বুঝতে হবে, চিন্তা করতে হবে যে আমার ভিতরে, আমার বাড়ি পারিবারিক পরিবেশে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে একটু টাকা পয়সার কারণে আমি কারোর সাথে অচলাচল করি কিনা, আমি কি রাগ বাগ করতেছি কিনা, আমাদের অধীনস্থের সাথে কেমন করছি, এসবটা নিয়ে আমরা নিজেরা পর্যালোচনা করি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে রক্ষা করেন। এভাবে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আমরা সব ব্যাপারে সজাগ থাকি, সতর্ক থাকি। আমরা এমন কথা কেন বলতে যাই? আল্লাহ পাক কি কঠিন কথা বললেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেয়ে খাওয়া পছন্দ করবে? এর সে কী মেশাল আর কী হতে পারে? এটা এমনটা না, এটা কিন্তু হাদিসে নেই, স্বয়ং আল্লাহ কথা বলতেছে না। আর তার কোনো ক্ষতি হবে? তার কি ক্ষতি হবে? ক্ষতিটা আমার হয়ে গেল, আমার ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, সেটা জানলই না, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে আল্লাহ পাককে ভয় করে, যেখানে বারবার এই আয়াতটা শেষ করে বলা হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। এই যে এখানে এই কথাটা কেন বলা হলো তাওয়াবুর রাহিম? তার মানে তুমি যদি ভুল করে থাকো তাহলে এবার আবার টার্ন করো, তাহলে আল্লাহ পাক তোমাকে দয়া করবে। তাওয়াব মানে হলো ফিরে আসে। আমি আগে ভুল করেছি, ছোট মানুষের সাথে, অভাবী মানুষের সাথে, অশিক্ষিত মূর্খ মানুষের সাথে আমি অধ্যত্ব দেখাইছি, আমি এখন এটা করব না। আমি যদি তাওবা করি আর ভবিষ্যতে এটা না করতে থাকি, তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য। যত বড় অপরাধী হোক না কেন, আপনি চিন্তা করে দেখেন, বনী ইসরাইলের এক মানুষ 99টা মানুষটা মার্ডার করছে, 99টা মার্ডার করছে। তারপরে তার মনের মধ্যে মনে হচ্ছে যে কাজটা ঠিক হচ্ছে না। ওই একজনে জিজ্ঞাসা করছে, সে আবেদ, আল্লাহ রসুলের হাদিস, মানে এলেম নাই, আল্লাহ বিল্লাহ করে, বুঝছে যে আমি তো তাও ফিরে ভালো হইতে চাই। তোমার আর ভালো হওয়া কি, তুমি 99টা মারিছো, ও তারে দিয়ে সেঞ্চুরি পুরো করে ফেলেছে, ওরেও মারি ফেলা দিচ্ছে, 100 বোঝাই দিচ্ছে। এখন যাচ্ছে যেতে যেতে সত্যি সত্যি একটা আল্লাহওয়ালা মানে এলেমদার মানুষের সঙ্গে দেখে, তাকে বলছে যে আমি এরকম করে 100 পূজায় আসছি, এখন বললো আমি কী করব? বলে ভালো হইতে যদি চাও আল্লাহ তোমাকেও মাফ করবে, তুমি যেই জায়গাতে থাকো এখানে হবে না, অমুক জায়গাতে কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, তাদের সোহবতে যা থাকতে হবে। তো সত্যি সত্যি সেখানে রওনা দিচ্ছে, পথের মধ্যে তার হায়াত শেষ। এখন মারা যখন যাবে তখন ফেরেশতা, 2 দল ফেরেশতা, এক দল ফেরেশতা করছে ও তখন তওবা করার জন্য যাচ্ছে, ও মাফ, ও জান্নাতি ফেরেশতা ওর রূহ নেবে। আর একদল করছে তো এখনও যাই নাই, হ্যাঁ, ওরে সারাদিন 100 মার্ডার করা মানুষ, ওটা আমরা নিয়ে যাব, দোজখে নিয়ে যাব। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমরা ও যেখান থেকে রওনা দিয়েছে যেখানে যাবে এই জায়গা মাপো, দেখো কোন দিকে বেশি গেছে। এগুলি মেশাল, এগুলি নিয়ে কেন কেমন করে মাপলো, কী করলো না করলো, এই সব তো মাথার মধ্যে ঢোকাতে হয় না। বিষয়টা হলো যে আল্লাহ পাক দেখালেন যে এই রকমের একটা মানুষ, এত অপরাধী মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন। ইসলামের ক্ষমার দরজাটা এমন, এই জন্যে একটা মানুষ ভুল করতে পারে, যদি তার বলা হতো যে না তোমার ঠিকানা, আমার যত পাপ করছি দুজকে যাওয়াই লাগবে, সুতরাং আরেকটু বেশি করে পাপ করিনি, এটা কিন্তু ইসলাম বলে না। বলে না আল্লাহ পাক তোমাকে মাফ করবে, আসো ফিরে আস। গীবত করে ফেলেছো, লুমাজা করে ফেলেছো, মানুষের সামনে অধ্যত্ব দেখাইছো, কিন্তু এখন সফট ফিরে আস, এখন থেকে আর এই কাজ করবে না, তাহলে পরে আল্লাহ পাককে তোমরা ক্ষমাশীল পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বড় মেহেরবান, বড় মেহেরবান। তা আমরা আল্লাহ পাক আমাদেরকে ইসলাম যে ধরনের আচরণ, আখলাক, ইসলাম আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ পাক তাকে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আর আল্লাহ রসুল নিজে বলেছেন বহিস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা বিধান করার জন্যে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ কত উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, মানুষের জন্যে কত মহব্বত ভালোবাসা থাকতে পারে, কত সুন্দর সদাচরণ করা যেতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখে তার দেশের লোকেরা, তার জাতির লোকেরা কত রূঢ় আচরণ তার সঙ্গে করলো, আর তিনি তাদের সাথে কেমন আচরণ করলেন। এটা হলো আমাদের জন্য মূল আদর্শ হচ্ছে তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করে আমাদের নিজেদের আখলাককে উন্নীত করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো বিশেষ কথা থাকলে, প্রশ্ন থাকলে আমরা কথা বলে আজকের মতো আলোচনা শেষ করে দিলাম। হ্যাঁ, আমাদের এই আলোচনার মধ্যে কারো কোনো কথা আছে, প্রশ্ন আছে? আমি যদিও আজকে একটু উপস্থিতভাবেই কথা বললাম, আমি নিজে আজকে পড়ার সুযোগ পাইনি খুব। ওই গেছিলাম হলো ইতে কুমারখালী গেছিলাম জুমার পরে, আসার সুযোগ হলো বলে ভাবলাম যে পাড়ার এই মজলিসে বেশ কয়েক সপ্তাহ বসা হয়নি, তো আজকে সেই হিসাবে বসার ইরাদা করে চলে আসছি বসে। আমরা এরপরে যেমন এই তবলিগ জামাতের গল্প আর এখানে জামাত ইসলামের গল্প, এটা অনেকে বাইরের থেকে দেখে মনে করে, কিন্তু এখানে যারা বসেন আপনারা জানেন যে আমরা প্রতিদিন ফজরের তেলাওয়াত যেটা হয় সেই তেলাওয়াতের উপরে আমরা এখানে বসে আলোচনা করি। কোরআনে যেটা তেলাওয়াত হলো, যেটা আমরা অধিকাংশ মুসল্লিরা বুঝতে পারি না যে হুজুর আজ কী পড়ল। ক্ষেত্র বিশেষে আমাদের হুজুরের কী অবস্থা আমি জানি না, অনেক হুজুরও জানে না যে কি পড়ে সে। কারণ যদি বুঝলে পরে একটা আয়াতের অর্ধেক থেকে এদিকের অর্ধেক আরেক আয়াতে পড়তে পারতো না। তো আমরা চেষ্টা করছি এই যে প্রায় 1.5 মাস ধরে আমরা এখানে, যেদিনকে আমি থাকি আমার অ্যাবসেন্সে আমাদের সাইফুল্লাহ ভাই মাঝে মধ্যে আলোচনা করেন, সেটা হলো যে আমরা যে অংশটুকু ইমাম সাহেব পড়েন সেখান থেকে 2, 4, 5টা আয়াতের আলোকে আমরা কিছু কথা এখানে আলোচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা যারা ফজরেও এখানে আসার সুযোগ থাকে আসবেন এবং আমাদের এই আলোচনায় শরীক হবেন। আর এই নিয়মিত যেটা সাপ্তাহিক যেটা জুমাবার এই আলোচনাটা ইনশাল্লাহ চলতে থাকবে। এটা কেমন করে চলতে পারে আপনারা এই যে আমাদের এই ভাইরা, প্রতিনিধি ভাইরা যারা আছেন, যারা এটা আয়োজন করেন, ওনাদেরকে একটু জিজ্ঞাসা করবেন আজকে প্রোগ্রাম হবে, মেহমানকে কোনো কি সহযোগিতা লাগবে কিনা, কি করতে হবে এটা জিজ্ঞাসা করবেন, আগ্রহ থাকতে হবে। এটি কিন্তু ওনার বা আরেকজন ভাইয়ের না, এটা আমাদের প্রত্যেকের আগ্রহ থাকতে হবে যে আল্লাহর কালাম আমরা বুঝতে চাই। ব্যক্তিগতভাবে যেমন পড়বার বিষয়, আবার সামষ্টিকভাবেও যারা কোরআন শরীফ জানেন, বোঝেন বা কিছু আলোচনা যারা করতে পারেন তাদের কাছ থেকেও কোরআন শরীফ জানবার প্রচেষ্টা আমাদের থাকা দরকার, কিনা বলেন? দরকার। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিম আঁকড়ে ধরা, এটা আল্লাহ পাকের হুকুম। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর মতানৈক্য করো না। আল্লাহ রসুল বলেছেন আল কোরআন হুয়া হাবলুল্লাহ, কোরআন হলে আল্লাহ পাকে সেই রজ্জু। সুতরাং আমাদের সম্মিলিতভাবে আল্লাহর কোরআন আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।